ওমানের মাস্কটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফায় অনুষ্ঠিত আলোচনা ফলপ্রসূ হয়েছে, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই পক্ষের পারস্পরিক প্রত্যাশা ও দাবি নিয়ে বিস্তারিত আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানান তিনি। আলোচনার ধারাবাহিকতায় আগামী সপ্তাহে ইউরোপে বৈঠক অনুষ্ঠিত হবে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, কোনো রকম সামরিক পদক্ষেপ ছাড়াই চুক্তি হওয়ার সম্ভাবনা প্রবল। এদিকে ইরানের সঙ্গে চলমান আলোচনা প্রসঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেন, তেহরানের সম্পূর্ণ পরমাণু অবকাঠামো অপসারণ করতে হবে। কেবলমাত্র লিবিয়ার মতো পূর্ণাঙ্গ নিরস্ত্রীকরণের মাধ্যমেই একটি গ্রহণযোগ্য চুক্তি সম্ভব বলেও মত তার। নেতানিয়াহুর মতে আংশিক সমঝোতা কোনোভাবেই নিরাপত্তা নিশ্চিতে যথেষ্ট হবে না। আমি মনে করি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও এর উন্নয়ন রোধের বিষয়টি চুক্তির অন্তর্ভুক্ত করা উচিত। আমি বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছি। আশা করি আলোচকরা এ লক্ষ্যেই কাজ করবেন। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছি। আমি স্পষ্ট জানিয়েছি, যে কোনো উপায়েই হোক ইরানকে পরমাণু অস্ত্র রাখতে দেওয়া যাবে না। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইসরায়েলের যে কোনো হুমকিকে অবাস্তব বলে উড়িয়ে দিয়েছেন। তিনি সতর্ক করে জানান, যে কোনো সামরিক হামলার পাল্টা জবাব অবিলম্বে দেওয়া হবে। বিদেশি চাপ সত্ত্বেও দেশটির পররাষ্ট্রনীতি স্বাধীন ও সুসংহত রয়েছে এবং কোনো বহিরাগত হস্তক্ষেপ তাদের কৌশল পরিবর্তনে সক্ষম হবে না বলে বিশ্বাস ইরানের। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইতিবাচক অগ্রগতির আভাসের মধ্যেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সংবেদনশীল হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আলোচনার মাধ্যমে একটি দীর্ঘস্থায়ী সমাধানে পৌঁছানো সম্ভব হলে তা গোটা অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মাইলফলক হতে পারে।